তো বন্ধুরা, আজকের পর্বে এমন কতগুলি প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যদি এইসব প্রশ্নগুলো জানা থাকে তাহলে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেক এগিয়ে থাকতে পারবে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা একটুও স্কিপ না করে পুরোটা দেখো, কেননা স্কিপ করতে গিয়ে যদি কোনো প্রশ্ন বাদ পড়ে যায়, বলা যায় না হয়তো সেই প্রশ্নটাই পরীক্ষায় আসলো আর তোমাদের সেটা অজানা থেকে গেল। তাই বলছি, একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর তোমাদের বন্ধুদেরকেও বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। তো চলো শুরু করা যাক। আজকের প্রশ্ন, খালসা কথার অর্থ কী? পবিত্র, শিষ্য, মাটির মানুষ, নবজাগরণ। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, পবিত্র। পরবর্তী প্রশ্ন, রেনেসাঁস কথার অর্থ কী? পবিত্র, শিষ্য, মাটির মানুষ, নবজাগরণ। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, নবজাগরণ। পরবর্তী প্রশ্ন, শিখ কথার অর্থ কী? শিষ্যা, শিষ্য, মাটির মানুষ, পবিত্র ভূমি। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, শিষ্য। পরবর্তী প্রশ্ন, ওয়াহাবি কথার অর্থ কী? শিষ্যা, দানকারী, মাটির মানুষ, সিংহ। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, দানকারী। পরবর্তী প্রশ্ন, পাকিস্তান কথার অর্থ কী? পবিত্র, পবিত্র ভূমি, বিপ্লব, সৌভাগ্যবান। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, পবিত্র ভূমি। পরবর্তী প্রশ্ন, ইলতুৎমিশ কথার অর্থ কী? পবিত্র, পৃথিবীর মালিক, সাম্রাজ্যের পালনকর্তা, সৌভাগ্যবান। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, সাম্রাজ্যের পালনকর্তা। পরবর্তী প্রশ্ন, বাবর কথার অর্থ কী? গন্ডার, সিংহ, বাঘ, হাতি। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, সিংহ। পরবর্তী প্রশ্ন, হুমায়ুন কথার অর্থ কী? সৌভাগ্যবান, পবিত্র, জগতের আলো, জগতের রাজা। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, সৌভাগ্যবান। পরবর্তী প্রশ্ন,
জাহাঙ্গীর কথার অর্থ কী? পৃথিবীর মালিক, পবিত্র, জগতের আলো, জগতের রাজা। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, পৃথিবীর মালিক। পরবর্তী প্রশ্ন, শাহজাহান কথার অর্থ কী? পৃথিবীর মালিক, পবিত্র, জগতের আলো, জগতের রাজা। আর সঠিক উত্তরটি হলো অপশান ডি, জগতের রাজা। পরবর্তী প্রশ্ন, নূরজাহান কথার অর্থ কী? পৃথিবীর মালিক, পবিত্র, জগতের আলো, জগতের রাজা। আর সঠিক উত্তরটি হলো অপশান সি, জগতের আলো। পরবর্তী প্রশ্ন, বাহমণি কথার অর্থ কী? সৌভাগ্যবান, ব্রাহ্মণ, জগতের আলো, জগতের প্রধান। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, ব্রাহ্মণ। পরবর্তী প্রশ্ন, গদর কথার অর্থ কী? সৌভাগ্যবান, বিপ্লব, প্রভু, জ্ঞান। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, বিপ্লব। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় স্তোত্রের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, বিদ্যাসাগর। আর সঠিক উত্তরটি হলো অপশান বি, রবীন্দ্রনাথ ঠাকুর। আজকের পর্বের শেষ প্রশ্ন, ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা কে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, অরবিন্দ ঘোষ, বিদ্যাসাগর। আর সঠিক উত্তরটি হলো অপশান এ, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো বন্ধুরা, তোমাদের এই অনুষ্ঠানটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আমাদের মনোবলকে অনেক বাড়িয়ে দেয়। আর তোমাদের বন্ধুবান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো, যাতে তারাও জ্ঞান অর্জন করতে পারে। তো বন্ধুরা, আজকে এইটুকু। দেখা হচ্ছে পরবর্তী কোনো জিকের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।